দেখো আমরা আজকে কথা বলবো কি নিয়ে কথা বলবো? আনসিন ফেসেস। কি ফেসেস? তোমাদের পরীক্ষা একটা আনসিন ফেস আসবে। কি ফেস আসবে? এই আনসিন ফেসেস থেকে তুমি 5 নং 6 নং 7 নং এর উত্তর দিতে হবে। কয় নং এর উত্তর? দ্যাট মিন্স 20 মার্কস। তুমি 20 মার্কস পরীক্ষার উত্তর করতে হবে আনসিন থেকে। কি থেকে? ঠিক ওইভাবে বা ওই রকম ভাবে একটা আনসিন ফেস আমি পড়তেছি, তোমরা জাস্ট দেখো এবং এটা বোঝার চেষ্টা করো। এবং আমরা এরপরে দেখবো কিভাবে আনসার টু দ্য কোশ্চেন নং 5 6 সমাধান করতে হয়। তাই পড়াচ্ছি, দেখো। বলছে ডক্টর কুদরতে ক্ষুধা, তার মানে এই ফেসেসটা বলা হয়েছে ডক্টর কুদরতে ক্ষুধাকে নিয়ে। কাকে নিয়ে? দেখো বলছে ডক্টর কুদরতে ক্ষুধা বর্ন ইন 1900, মানে 1900 সালে জন্মগ্রহণ করে ইন বীরভূম, বীরভূমে ওয়েস্ট বাংলা। ওয়েস্ট বাংলা মানে হলো পশ্চিমবঙ্গে। কোন বঙ্গে? তাহলে তিনি 1900 সালের ভারতের পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছি। অতীতকাল। অতীতকাল মানে কোন টেন্স? অতীতকাল মানে কোন টেন্স? দেখো আমি টান দিব, সি লো, মানে তিনি 1900 সালের কলকাতার, দ্যাট মিন্স পশ্চিমবঙ্গের বীরভূমে জন্মগ্রহণ করেছি। গুড। ওকে, ওয়াজ আ গ্রেট সায়েন্টিস্ট, যে ছিল একজন বিখ্যাত বিজ্ঞানী। বিখ্যাত। হি পাস দ্য মেট্রিকুলেশন এক্সামিনেশন, সে প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ হয়। আমরা যেমন এসএসসি পরীক্ষা দিই, নাম শুনছো না তোমরা? এসএসসি পরীক্ষা আগে ওই রকম এসএসসি পরীক্ষা ছিল না, আগে ছিল প্রবেশিকা। আর এই প্রবেশিকার ইংরেজি হলো ম্যাট্রিকুলেশন। কি কুলেশন? তিন। দেখো কি বলছে, হি পাস দ্য ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন ফ্রম কলকাতা মাদ্রাসা ইন 1980। রিমেম্বার, তুমি যদি 5 নাম্বার সমাধান করতে চাও তোমাকে সালগুলা অবশ্যই মনে রাখতে হবে। ইন 1918 মানে 1918 সাল। তিনি 1918 সালে বর্তমানে এসএসসি পূর্বের ম্যাট্রিকুলেশন পরীক্ষা পাস করে ইন ফার্স্ট ডিভিশন, মানে প্রথম শ্রেণীতে। আমরা যেরকম এ প্লাস পাই না, এ প্লাস নাম শুনছো? আগে এরকম এ প্লাস ছিল? আগে ছিল ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন। ওকে, দেখো এবার কি বলছে, হি অবটেন হিজ এমএসসি ডিগ্রি, সে তার মাস্টার ডিগ্রি অর্জন করে বা শেষ করে ইন কেমিস্ট্রি, রসায়নের উপর। কিসের উপর? তোমরা যখন 9 এ উঠবা, যারা সায়েন্সে পড়াশোনা করবা, তোমরা সায়েন্সের একটা টপিক পাবা বা বই পাবা যার নাম হলো রসায়ন, যার ইংরেজি হলো কেমিস্ট্রি। কি? এতটুকু বুঝছো? ওকে, স্ট্যান্ডিং ফার্স্ট ইন দা ফার্স্ট ক্লাস ফ্রম প্রেসিডেন্সি কলেজ কলকাতা। এবার দেখো ইন 1927 and was awarded gold medal, তিনি 1927 সালে এমএসসি ডিগ্রি লাভ করে প্রেসিডেন্সি কলেজ থেকে এবং তিনি গোল্ড মেডেল পায়। কি মেডেল পায়? এতটুকু বুঝছো? ওকে গুড। এবার খেয়াল করো কি বলছে, হি অবটেন দ্য ডিএসসি ডিগ্রি ইন 1929 ফ্রম লন্ডন ইউনিভার্সিটি, সে লন্ডন ইউনিভার্সিটি থেকে বা তিনি লন্ডন ইউনিভার্সিটি থেকে 1929 সালে ডিএসসি ডিগ্রি লাভ করে। কোন ডিগ্রি লাভ করে? এতটুকু ক্লিয়ার? তোমরা যদি ফেসের অর্থ বুঝো এরপরে তোমরা 20-20 পাবা। আবার বলতেছি, তোমরা যদি ফেসের অর্থ বুঝো 20 আউট অফ 20 পাবা। এই আনসিনের মধ্যে 20, ফেসের অর্থ বুঝলে 20 আউট অফ কত পাবা? 20 পাবা। দেখো কি বলছে এবার দেখো, হি ওয়াজ দা, ওকে, হি ওয়াজ দা প্রিন্সিপাল অফ ইসলামিয়া কলেজ এন্ড প্রেসিডেন্সি কলেজ কলকাতা, তিনি ইসলামিয়া কলেজ এবং প্রেসিডেন্সি কলেজের প্রিন্সিপাল ছিল। প্রিন্সিপালের বাংলা জানো কি? না, হেডমাস্টার হলো প্রধান শিক্ষক, প্রিন্সিপাল হলো অধ্যক্ষ। কি দক্ষ? অধ্যক্ষ। কলেজে যারা আছে তাদেরকে বলে প্রিন্সিপাল। কি বা কি ফাল? প্রিন্সিপাল। আর আমরা বলি হেডমাস্টার। ওকে, বুঝছো? গুড। এবার খেয়াল কর কি বলছে, ইন 1947 মানে 1947 সালে হি কেম টু ইস্ট পাকিস্তান, সে পূর্ব পাকিস্তানে চলে আসে। কোন পাকিস্তান চলে আসে? প্রেজেন্টলি বাংলাদেশ, বর্তমানে বাংলাদেশ, and serve as the first director of public instruction for the government of East Pakistan from 1947 to 1949। অনেক বড় একটা কথা, আমি সংক্ষেপে বলতেছি।
দ্যাট মিনস 1947 সালে তিনি বাংলাদেশে চলে আসেন এবং বাংলাদেশের পাবলিক ইনস্ট্রাকশন একটা পোস্ট আছে, ওই পোস্টে তিনি চাকরি করেন। কথা বুঝছো? শেষ। এবার খেয়াল করো কি বলছে। হি অলসো অ্যাপয়েন্টেড সায়েন্টিফিক অ্যাডভাইজার অফ দ্য মিনিস্ট্রি অফ ডিফেন্স। এছাড়াও তিনি মিনিস্ট্রি অফ ডিফেন্স মানে প্রতিরক্ষা মন্ত্রণালয়, মিনিস্ট্রি মানে হলো মন্ত্রণালয়, মিনিস্ট্রি মানে কি মন্ত্রণালয়ের নাম শুনছো? নাম শোনা নাই? মন্ত্রণালয় হলো মিনিস্ট্রি, মন্ত্রণালয়ের ইংরেজি কি? আর প্রতিরক্ষা মানে হলো ডিফেন্স, প্রতিরক্ষা ইংরেজি কি? তাহলে তিনি মিনিস্ট্রি অফ ডিফেন্সের একজন অ্যাডভাইজার ছিলেন, মানে উপদেষ্টা ছিলেন। কি ছিলেন? এতটুকু বুঝছো? ওকে গুড। এবার দেখো সিদ্ধ আফটার দ্য ইন্ডিপেন্ডেন্স, আফটার এটা বুঝো কিন্তু আমি আবারও বলতেছি 5 নং 6 নং 7 নং সবগুলা নির্ভর করবে তোমার ফেসের উপর। যে বা যারা ফেসের অর্থ বুঝতে পারবা তারা অনায়াসে 20 আউট অফ 20 পাবা। লাইনটা বুঝো। আফটার ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার পর, অফ বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতার পর কুদরতে খুদা ওয়াজ মেড চেয়ারম্যান অফ ন্যাশনাল এডুকেশন কমিশন ইন 1972, মানে 1972 সালে কুদরতে খুদা বাংলাদেশ কারিকুলাম বোর্ড বা শিক্ষা কমিশনারের চেয়ারম্যান হয়। কোন কমিশনের? কথা বুঝছো? গুড। এবার খেয়াল করো। হি ওয়াজ অ্যাপয়েন্টেড ভিজিটিং প্রফেসর। দেখো বুঝো বুঝো। হি ওয়াজ অ্যাপয়েন্টেড ভিজিটিং প্রফেসর, তিনি একজন খণ্ডকালীন বুঝো অতিথি বুঝো অতিথি শিক্ষক আছেন আমাদের, ঠিক অতিথি শিক্ষকের মতো তিনি একজন অতিথি প্রফেসর ছিলেন, মানে গেস্ট টিচার। গেস্ট টিচার নাম শুনছো না? ঠিক গেস্ট প্রফেসর ছিল উনি। কোন ইউনিভার্সিটির? ঢাকা ইউনিভার্সিটির। কথাই বুঝছো? এবার খেয়াল করো। ইন 1975, 1975 সালে অ্যান্ড সার্ভ এবং সেবা দিয়ে থাকে বা চাকরি করে থাকেন দেয়ার সেখানে টিল হিজ ডেথ, তার মৃত্যু অবধি, মানে তার মৃত্যু পর্যন্ত তিনি ওখানে চাকরি করে যায়। এতটুকু বুঝছো? গুড। এবার দেখো। দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ অনার্ড হিম উইথ 21 পদক ইন 1976, বাংলাদেশ সরকার তাকে 1976 সালে 21 পদকে ভূষিত করেন। কোন পদকে? 21 পদক। ইন অ্যান স্বাধীনতা দিবস পুরস্কার ইন 1984, কত? 1984 সালে কি পুরস্কার পায়? স্বাধীনতা পুরস্কার। এখন তুমি এই ফেজটা করে কি করবা? তোমার কাজটা হলো তুমি খাতা খুলবা। কি খুলবা? দেন তুমি লিখবা আনসার টু দ্য কোশ্চেন নং 5। সবাই লিখো আনসার টু দ্য কোশ্চেন নং 5। এই দেখো তোমরা অনেকে আবার স্টাইল করতে ভালো পারো, এরকম স্টাইল করবা, ঠিক আছে? বেশি না আবার। দেন এই আনসার টু দ্য কোশ্চেন নং কি লিখলাম? 5। ধরো বলো কি লিখলাম? এবার তুমি দেখো এখানে এ দিবা, এরকম দিবা, এ 1 দিবা, 2 দিবা, 3 দিবা, 4, দেন 5 দিবা, এরকম দাও। সবাই দিছো? দ্রুত করো, সবাই দ্রুত করো। ওকে গুড। এবার দেখো এই একটা বক্স আছে না, বক্স দেখো এখানে লেখা আছে লাইফ স্প্যান, লেখা আছে লাইফ স্প্যান। লাইফ স্প্যান মানে হলো জীবনকাল। ধরে বলো লাইফ স্প্যানের বাংলা কি? মানে তার জীবনের কখন শুরু হয়েছে, কখন মৃত্যুবরণ করছে, এটাকে বলা হয় জীবনকাল। কি কাল? দেখো লেখা আছে ফ্রম 1900 লেখা আছে। এবার কি লেখা আছে? ফ্রম লেখা আছে। সবাই একটু দেখো প্লিজ বুঝো। এই তুমি প্রথমে রোমান চিহ্ন 1 খুঁজবা। এই রোমান চিহ্ন 1 আছে না? এখানে লেখা আছে তার আগে আছে লাইফ স্প্যান। কি স্প্যান? লাইফ স্প্যানের বাংলা হলো জীবনকাল। কি কাল? মানে তার জীবনের শুরু কখন হয়েছে এবং শেষ কখন হয়েছে। তাহলে সে জন্মগ্রহণ করছে কত সালে? দেখো ফ্রম 19 লেখা আছে না, 1900 লেখা আছে, 2 আছে। এবার সে মৃত্যুবরণ গ্রহণ করছে। খুঁজো তো ফেলছে, খুঁজো কত? 1977, 1900 কত সালে? 27 সালে। তুমি জাস্ট এই যে এটা লিখবা 19